মেয়েদেরকে বলতেছি, কাবিননামার কাগজে টাকার অঙ্ক না লিখে আপনার স্বামীর নামটি লিখুন। যদি আপনাকে ছেড়ে যেতে চায় তাহলে কাবিননামা হিসেবে আপনার স্বামীকেই আবার ফিরে পাবেন। কিছু কিছু শ্বশুর বাড়ি আছে যেখানে শাশুড়ির কথায় শ্বশুর ওঠে আর বসে। এবার শাশুড়ির ছেলে যদি বৌমার কথা শুনে তাহলেই শুরু হয়ে যায় গন্ডগোল। বুঝি না বাপু, এটা শাশুড়িদের আবার কেমন লজিক। একটা বাস্তব কথা বলি শোনো, বাবার চাইতে যদি কেউ বেশি ভালোবাসে তাহলে সেটা হচ্ছে ধোঁকা। আর মায়ের চাইতে যদি অন্য কাউকে তোমার বেশি আপন মনে হয় তাহলে তুমি নিজে বোকা, কারণ মায়ের তুলনা এই পৃথিবীতে কারোর সাথেই হয় না। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি একটা মেয়ের সংসার ভেঙে যায় তখন বাবা মা বলে, কি আর করবি মা, এটা তোর কপালের দোষ। আর যদি কিনা রিলেশন করে বিয়ে করার পর সংসার ভেঙে যায় তখন বলে এটা তোর পাকনামির ফল। ঘুরে ফিরে সব দোষ না ওই মেয়েদেরই হয়। এই শুনছো, আজকেও রুটিটা পুড়ে গেছে। আচ্ছা শোনা, তুমি টেনশন করো না, রুটি বাজার টাওয়ারটা আমি চেঞ্জ করে দিব। আর যদি রুটি ভেজা তাও চেঞ্জ করে দেওয়ার পরও রুটি পুড়ে যায়? তাহলে আমি গ্যাসের স্টোভটাই চেঞ্জ করে দিব। আর যদি গ্যাসের স্টোভ চেঞ্জ করে দেওয়ার পরও রুটি পুড়ে যায়? তুমি টেনশন করো না, আমি তাহলে আটা চেঞ্জ করে দিব। আমি আটা চেঞ্জ করার পরও যদি রুটি পুড়ে যায়? भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है তোর भाई? মতো অশিক্ষিত বউ রেখে আমি কি করবো? তোর জায়গায় অন্য একটা বউ নিয়ে আসবো আমি। বললা এটা তুমি? আমার আর কি বলার আছে? এটাও তো বলতে পারতে, তুমি এখানে বসো, আমি যে রুটি ভেজে নিয়ে আসি। ধরো বেলন ধরো, যাও রুটি ভেজে নিয়ে আসো, যাও। কাউকে এতটা অবহেলা করো না যাতে করে সে একা থাকাটা শিখে যায়। একা থাকাটা অনেক কঠিন, কিন্তু একবার যদি কেউ একা থাকা শিখে যায় তাহলে তার জীবনে কে এলো গেল, কে তাকে ভালোবাসলো না বাসলো, এতে তার কিচ্ছু যায় আসে না। একটা মেয়ে যখন তার বাবার বাড়ি থাকে তখন তাকে শুনতে হয়, এটা তোর বাবার বাড়ি, যা করার শ্বশুর বাড়িতে গিয়ে করবি। আর যখন সেই মেয়েটাই শ্বশুর বাড়িতে যায় তখন তাকে শুনতে হয়, এটা তোমার বাবার বাড়ি পাও নাই যে যা ইচ্ছা তাই করবা। আসলে মেয়েদের না নিজেদের বাড়ি বলতে কিছুই হয় না। যখন কোনো বিবাহিত নারীকে বয়সের তুলনায় একটু বেশি বয়স্ক দেখা যায় তখন বুঝতে হবে তার ভিটামিনের অভাব হয়েছে, তবে সেটা যেন তেন ভিটামিন না, লাভ ভিটামিন। আর এই ভিটামিনের ঘাটতি তখনই দেখা যায় যখন স্বামী নামের মানুষটা অবহেলা করে। ছোট কালে আরাম মারে যেটা যেটা লাই মাইতো। আই যদি মার নহরে কাইনতাম তইলে আরাম মারে মাইতো। আই যদি মার নহরে না কাইনতাম তইলেও আরাম মারে মাইতো। কইতে এটা থেতা হয়ে গেছে। আই যদি মারা শুরু করানোর আগে কাঁদিতাম তইলেও আরে মাইতো। আই যদি খেলতাম যাই কারো হিডা খাই আইতাম তইলেও আরে মাইতো। কইতে তুই কিলে হিডা খাই আইস। আই যদি খেলতাম যাই কাগর হিড়ি দিয়ে আইতাম তইলেও আরে মাইতো। আই যদি খানা না খাইতাম তইলেও আরে মাইতো। আই যদি এক বইটা সব চকলেট বিস্কুট খাই লাইতাম তইলেও আরে মাইতো। আই যদি স্কুলতে তাড়াতাড়ি চলে যেতাম তইলেও আরে মাইতো। আই যদি স্কুলতে দেরিতে যেতাম তইলেও আরে মাইতো। বাহ, আই তাইলে হুড়ে ছোটকাল হিডা খাইতে খাইতে বড় হইছি, তাও ভালো হইতে এলাম না।